মাথাভাঙ্গা বিধানসভার একাধিক এলাকায় সকাল থেকেই নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আজকে আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে যে অরাজকতার পরিবেশ, একদিকে বেকার যুবকদের কোনো কাজ নেই, পাশাপাশি সমস্ত জায়গায় সরকারি দুর্নীতি, শিক্ষা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা জানেন দেখেছেন দুর্নীতি। আজকে যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই শিক্ষিত যুব সমাজ যখন কাজ চাইতে যাচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদেরকে চপ 5 বার নিদান দিচ্ছে। এমন একজন মুখ্যমন্ত্রী যিনি শিক্ষিত যারা যুবক তাদেরকে সম্মান করতে জানেন না। একের পর এক আমরা দেখেছি যে শিল্পর নাম করে শিল্প মেলা হয়, সেখানে কোটি কোটি টাকা সরকারি টাকা, আপনাদের ট্যাক্সের টাকা সেখানে ধ্বংস করা হয়, অথচ কোন শিল্প পশ্চিমবঙ্গে আসে না। আবার পাশাপাশি আমরা দেখেছি যে একের পর এক যে সমস্ত ঘটনাগুলো সারা বাংলা জুড়ে ঘটে চলেছে, সন্দেশখালীর ঘটনা তো সারা বাংলার নয় শুধু সারা দেশের মানুষের চোখ খুলে দিয়েছে। একদিকে কর্মসংস্থান নেই, যারা সরকারি কর্মচারী তাদেরকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস সম্মান করে না। সরকারি কর্মচারীরা যখন তাদের ন্যায্য দিয়ে চাইতে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুকুরের সাথে তুলনা করে বলেন সরকারি কর্মচারীরা নাকি কেউ কেউ করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আবার যখন সন্দেশখালীর মতন ঘটনা হয়, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে সন্দেশখালীর এই ঘটনা হচ্ছে, এই সম্বন্ধে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিক বন্ধুদের বলেন ওটা নাকি ছোট ঘটনা। সন্দেশখালীতে দিনের পর দিন মায়েদেরকে দিনের পর দিন তাদেরকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে অত্যাচার করা হতো, আপনারা জানেন। আর মোদীজি এমন একজন ব্যক্তি যিনি মায়েদেরকে, মহিলাদেরকে সবচাইতে বেশি সম্মান করেন। আজকে মহিলা সংরক্ষণ বিল তিনি পার্লামেন্টে নিয়ে এসেছেন, পাস করেছেন। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এই সন্দেশখালীতে যাদের উপর অত্যাচার হয়েছিল, যে মায়েদের উপর অত্যাচার হয়েছিল, যে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তাদের মধ্যে থেকে একজন মাকেই সন্দেশখালীর বারাসাতে ক্যান্ডিডেট হিসেবে তার নাম ঘোষণা হয়েছে এবং তিনি নির্বাচনে প্রচার করছে। যারা নিপীড়িত, যারা দরিদ্র, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় তাদের সঙ্গে থাকেন, তাদের পাশে থাকেন। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে, যারা আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয়ভাবে
যারা প্রতারিত হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, আজকে তাদের জন্য নাগরিকত্বের বিল নিয়ে এসে এবং সেই বিলকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করে পশ্চিমবাংলার থেকে শুরু করে সারা দেশ জুড়ে সেই প্রত্যেকটা লোককে তাদের যোগ্য অধিকার, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আপনারা জানেন যে সত্য ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.